হ্যালো গাইস, জেম ইনসাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকান্সি 2024 আপডেট সম্পর্কে। তো 12,000 কনস্টেবলের ভ্যাকান্সি যে অনেক দিন থেকেই আসার কথা আমরা শুনে আসছি, তো সেটা কবে আসতে চলেছে এবং আসলেও বা কবে আসবে না আসবে না, এবং এটার ফর্ম ফিল আপ কবে থেকে চালু হতে পারে, পরীক্ষা কটি হবে এই রিক্রুটমেন্টে, একটি না দুটি, সে সম্পর্কে বলবো। তার পাশাপাশি বলবো যে আমরা ফর্ম ফিল আপের পরে এটার জন্য প্রিলিমসের জন্য কতটা টাইম পাবো। তো ভিডিওটা চালু করার আগে কিছু বলে রাখি যে যে ইনফরমেশনগুলি দিব সেগুলি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই চ্যানেলে আমি পরবর্তী নেক্সট ভিডিও আমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবলের দিদি বোনদের জন্য ইন্টারভিউ রিলেটেড ভিডিও বানাবো, এবং পরবর্তী কীভাবে পড়লে মানে মার্কস গেইন করা যায়, বা মক টেস্ট কীভাবে দেবো, বুক লিস্ট কী কী হওয়া প্রয়োজন ডাব্লিউপি নিউ কনস্টেবলের জন্য, তার সম্পর্কে ভিডিও দিতে থাকবো। তো সেই ভিডিওগুলো যদি তোমাদের না মিস হয় তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই বলে রাখি যে এই ডাব্লিউপি লেডি কনস্টেবলের ভ্যাকান্সি কিন্তু শীঘ্রই আসতে চলেছে এবং আসবে 100%, ঠিক আছে। তো আমরা তো অনেক দিন থেকে শুনছি যে আসবে আসবে, কিন্তু কেন আসছে না? আমরা একটা নেক্সট সম্ভাব্য ডেট শুনেছিলাম যে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে আসার কথা ছিল, কিন্তু কেন আসেনি? কারণ আমাদের ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু এই যে 2024 সালের 12,000 কনস্টেবলের ভ্যাকান্সির শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু না আসার কারণ হলো যে আমাদের এই রিসেন্ট যে বাজেট প্রকাশিত হয় সেই বাজেটে বলা রয়েছে যে আমাদের 20% রিজার্ভেশন রয়েছে সিভিকদের জন্য, যা আগে 10% ছিল। তো তার জন্য কিন্তু এই শর্ট নোটিশটাকে এডিট করার জন্য কিছু সময় লাগবে। তার জন্য যা প্রকাশিত হওয়ার কথা ছিল সেকেন্ড উইকের মধ্যে তা কিন্তু হয়নি বা হবেও না। তো এই কবে প্রকাশিত হবে তাহলে আমাদের এই ডাব্লিউপি লেডি কনস্টেবলের ভ্যাকান্সিটা? তো আমাদের ফেব্রুয়ারি মাসটাকে ওয়েট করতে হবে, কারণ এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেওয়ার প্রবল সম্ভাবনা, আর না হলে মার্চ মাসের প্রথম সপ্তাহে, ঠিক আছে। আর তোমাদের ফর্ম ফিল আপও ঠিক তেমনই, ফেব্রুয়ারি মাসের হয় লাস্টের দিকে, না হলে মার্চের দিকে একদম আসছে নিশ্চিত, ধরে রাখো। আর তার আগেও বলে রাখি, কিন্তু যারা এই ভ্যাকান্সি নিয়ে ভাবছো বা খুব চিন্তা করছো, অত চিন্তা করার কিছু নেই, ভ্যাকান্সি তো আসবেই। তো যদি তোমার সিলেবাস কমপ্লিট করা থাকে তাহলে তো খারাপ লাগবেই, মানে প্রচণ্ড খারাপ লাগবে, এটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। কারণ সময় তো তোমার যেহেতু প্রিপারেশন তৈরি করা আছে, তোমার খারাপ লাগবেই। কিন্তু যাদের প্রিপারেশন তেমনভাবে নেই যে শিওরনেস যে 70 থেকে 80% মক টেস্টে আসছে, তারা কিন্তু এই ভ্যাকান্সি করে টাইম নষ্ট করবে না। তোমরা এখন থেকেই পড়তে শুরু করে দাও, কারণ ভ্যাকান্সি আসবে আমরা জানি, ঠিক আছে। আর আমরা দেখেছি যে ভ্যাকান্সি আসার পরে কিন্তু ফর্ম ফিল আপের পর আমরা প্রিলিমসের জন্য কিন্তু বেশি টাইম পাবো না। আগের রিক্রুটমেন্টগুলোতে হতো যে অনেক দিন আমরা পেতাম টাইম, কিন্তু আমরা রিসেন্টলি লক্ষ্য করেছি যে ডাব্লিউপি লেডি কনস্টেবলের ক্ষেত্রে কত তাড়াতাড়ি তারা এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে চলেছে। তার জন্য আমাদেরকে বুঝতে হবে যে যে নিউ ভ্যাকান্সিটা 12,000 আসছে, মানে 8,000 পুরুষ আর 4,000 ফিমেল ক্যান্ডিডেটের জন্য। তো এই রিক্রুটমেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুট হবে, ঠিক আছে। তো তোমরা প্রিলিমসের জন্য কিন্তু বেশি টাইম পাবে না, ম্যাক্সিমাম 4 মাস। তার জন্য তোমাদের বলে রাখি, তোমরা বেশি বিভ্রান্ত না হয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আর পরীক্ষার কথা তোমাদের বলে রাখি যে এই ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের আগের মতো দুটি এক্সামই হবে, মানে প্রথমে প্রিলিমস, তারপর মাঠ, তারপর মেন্স, তারপর ইন্টারভিউ দিয়ে ফাইনাল মেরিট। তো তোমরা বিভ্রান্ত হবে না যে কী নিয়মে হতে চলেছে রিক্রুটমেন্ট, ঠিক আছে। তোমাদের আগের নিয়মেই হবে এটা। তো তার জন্য দুটো পরীক্ষার জন্যই প্রস্তুত থাকবে, আর প্রিপারেশন হার্ডভাবে নাও একদম, চাকরিটা এবার নিতেই হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।